আসসালামু আলাইকুম। সকল দেশে এবং প্রবাসী ভাইয়েরা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। নির্বাচনের বেশি দিন নাই। সবাই বাংলাদেশের যারা প্রবাসী আছেন, তারা বাংলাদেশের যাদের ফ্যামিলি আছে তাদেরকে সবাইকে বলবেন জামাতে ইসলামকে সাপোর্ট করার জন্য, দোয়া করার জন্য, যেন আগামী নির্বাচনে যেন সামনে জামাতে ইসলাম বাংলাদেশে সেবা করতে পারে। তারেক জিয়া অতীতে 17 বছর ধরে ছিল না বাংলাদেশে। সে বাংলাদেশের কোনো কিছু জানে না, কাউকে হেল্প করে নাই। বলছে বাংলাদেশ থেকে আবার টাকা নিয়ে ওখানে ও খাইছে, আরাম আয়েসে জীবন কাটাইছে। কোনো গরিব মানুষের দুঃখী হয় নাই, গরিব মানুষের কখনো সেবা করতে পারে নাই। সে নিজেও সেনাবাহিনীর ফিরায় সে নিজে হুইল চেয়ার করে দেশ ত্যাগ করছে, কিন্তু জামাতে ইসলামের একজন নেতা দেশ ত্যাগ করে নাই। অতএব জামাতে ইসলামে নিশ্চয় এই দেশে জন্মাইছে, এই দেশে মরবে, ঠিক আছে। আর তারেক জিয়া সুযোগ সদ্ব্যবহার করে। যেমন ছাত্ররা যখন জুলাই না হলে তারেক জিয়া আজ দেশে আসতে পারতো না, কিন্তু আজ দেশে এসে যারা অবদানে বাংলাদেশ আর কথা বলতে পারছে তাদেরকে ভুলে গেছে, ঠিক আছে। এটা হলো একটা নিয়ম খারাপ, ওকে কেউ ভোট দিবেন না, কারণ ওর দলের ভিতরে বহুত আছে। বাংলাদেশের সরকারি ব্যাংক থেকে অনেক কোটি কোটি টাকা নিয়ে ঋণ খেলাপি দেয়। বর্তমানে যারা আবার সংসদে গেলে তাদের এই কোটি কোটি টাকা খাবে, তার কোনো ইয়ে নাই, নিশ্চয়তা নাই। সংসদে গিয়ে বর্তমানে যে যারা ঋণ খেলাপি আছে তারা ঋণ শোধ না করে আবার সংসদে নির্বাচন করতে যাচ্ছে। তারা আবার প্রবাসী, তারা সকল মানুষকে অনেক কার্ড দিবে, এই করবে আসলে কিছুই করবে না, ঠিক আছে। অতীতে আরও 10 বছর তারা ক্ষমতা ছিল, কিছুই করতে পারে নাই, ঠিক আছে। জামাতকে ইনশাল্লাহ একবার অন্তত সবাই সুযোগ দেন, যেমন সেবা যদি মানুষকে করতে পারে করলো, আর না করলে ভবিষ্যতে জামাত আর কাউকে কাছে ভোট চাইবে না, দোয়া চাইবে না, ঠিক আছে। সবাই জামাত ইসলামকে সাপোর্ট করেন। ওকে, আল্লাহ হাফেজ।